যুদ্ধবিরতির চুক্তিপত্রে কালির দাগ শুকানোর আগেই চরম প্রতারণার আশ্রয় নিয়েছে যুদ্ধ অপরাধী ইসরায়েল। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আর এই চুক্তি ভঙ্গের তাৎক্ষণিক এবং ভয়াবহ পরিণতি হিসেবে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল আবারও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান। লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনীর এই বর্বরোচিত হামলার পর তেহরান আর কোনো ছাড় দিতে রাজি নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি এই আগ্রাসন বন্ধ না করে তবে তাদের ভূখণ্ডে নরক নামিয়ে আনা হবে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির একটি বড় শর্ত ছিল হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেলবাহী ট্যাঙ্কার বিনা বাধায় চলাচল করবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল লেবানন সহ ইরানের কোনো মিত্রের উপর বিন্দুমাত্র হামলা চালাবে না। কিন্তু বুধবার সন্ধ্যায় দখলদার ইসরায়েল এই চুক্তির চরম অবমাননা করে লেবাননের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় স্থল ও বিমান হামলা চালায়। এই বর্বরোচিত ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি কাল ক্ষেপণ না করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবারও সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেয়। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, বুধবার সকালে কেবল তেহরানের বিশেষ অনুমতি নিয়ে হাতে গোনা 2টি ট্যাঙ্কার এই প্রণালী পার হতে পেরেছে। এরপর থেকে সেখানে সব ধরনের জাহাজ ও ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে লেবাননে ইসরায়েলের অব্যাহত হত্যাযজ্ঞকেই তুলে ধরেছে ইরানের এই 2 রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরান বুঝিয়ে দিয়েছে, চুক্তির বরখেলাপ করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। লেবাননে ইসরায়েলি বাহিনীর এই আকস্মিক হামলায় রীতিমতো লাশের সারি তৈরি হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে দেওয়া সরাসরি তথ্যে নিশ্চিত করেছে, এখন পর্যন্ত প্রায় 300 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন প্রায় 1,500-এরও বেশি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসির দিনের দেওয়া তথ্য অনুযায়ী বৈরুত সহ অন্যান্য শহরের হাসপাতালগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। আহত এবং শহীদদের ভিড়ে চিকিৎসা সেবা দেওয়া পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম আন্তর্জাতিক মহলের কাছে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, ইসরায়েল এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে। আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক মানবিক নীতির প্রতি ইসরায়েলের কখনোই কোনো সম্মান ছিল না, আর আজও তারা তা চরমভাবে অবজ্ঞা করে যাচ্ছে। লেবানন এই আগ্রাসন থামাতে তাদের সকল মিত্রদের অবিলম্বে সম্ভাব্য সকল উপায়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের এই রক্তপিপাসু আচরণের পর ইরান আর এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের একটি হাই প্রোফাইল বৈঠক হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগেই নিশ্চিত করেছিলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন এবং হিজবুল্লাহর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী শাহবাজ শরীফের সেই দাবিকে প্রকাশ্যে নাকচ করে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেয়। এর ঠিক পরপরই ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, তেহরান মধ্যস্থতাকারী দেশগুলোকে সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে যদি ইসরায়েলি আগ্রাসন এক মুহূর্তের জন্য অব্যাহত থাকে তবে ইরান এই যুদ্ধবিরতি চুক্তি থেকে পাকাপাকিভাবে বেরিয়ে আসবে। শুধু তাই নয়, দখলদাররা হামলা বন্ধ না করলে শুক্রবারের ইসলামাবাদ বৈঠকের কোনো অস্তিত্বই থাকবে না। ইরান কেবল কূটনৈতিক পথেই হাঁটছে না, সরাসরি সামরিক জবাব দেওয়ার প্রস্তুতিও তারা সম্পন্ন করে ফেলেছে। ফার্স্ট নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের এই জঘন্য হামলার কড়া জবাব দিতে তাদের সামরিক বাহিনী সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত। আল জাজিরাকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ নেতা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, লেবাননে ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তার শাস্তি তাদের পেতেই হবে। ইসরায়েল কেবল কথা ভঙ্গ করতেই
ভালোই জানে তাদের সাথে কাগজের চুক্তির কোনো মূল্য নেই। তাদেরকে প্রতিহত করতে হবে কেবল বুলেট দিয়ে। তেহরানের এই কড়া বার্তার পরিধি শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিও কড়া সতর্কতা জারি করেছে ইরান। যদি কোনো আরব দেশ এই সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি বা আকাশপথ ব্যবহার করতে দেয়, তবে তাদের ভূখণ্ডেও সরাসরি হামলা চালানোর কঠোর ঘোষণা দিয়ে রেখেছে তেহরান। মধ্যপ্রাচ্যের পুরো নিয়ন্ত্রণ এখন ইরান নিজেদের হাতে নিয়ে নিয়েছে। বাইরের ফ্রন্টে ইরান যখন ইসরায়েলের চারপাশ অবরুদ্ধ করে ফেলেছে, তখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও চরম বিস্ফোরণ ঘটেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দিকে আঙুল তুলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেছেন, ইরানের সাথে এই সংঘাতে জড়িয়ে নেতানিয়াহু ইসরায়েলের জন্য এমন এক কূটনৈতিক ও সামরিক বিপর্যয় ডেকে এনেছেন যা দেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। লাপিদ দেশের জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, আর কয়েক ঘন্টা বা কয়েকদিন পর নেতানিয়াহু তার সুরক্ষিত বাংকার থেকে বেরিয়ে এসে মিডিয়ার সামনে বড় বড় বুলি আওড়াবেন। তিনি বোঝানোর চেষ্টা করবেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল সফল হয়েছে, বিশ্বের সেরা বিমান বাহিনী তাদের কাজ করেছে। কিন্তু লাপিদের মতে এটি হবে একটি ডাহা মিথ্যা। নেতানিয়াহু মূলত ইসরায়েলকে একটি খাদের কিনারায় ঠেলে দিয়েছেন। নেতানিয়াহুর সরকারের দায়িত্বহীনতার চরম চিত্র তুলে ধরে লাপিদ আরও জানান, সরকার নিজেদের নাগরিকদের সাথে দিনের আলোতে প্রতারণা করেছে। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই চরম অবহেলা এবং ঔদ্ধত্যের বশবর্তী হয়ে নেতানিয়াহু এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলেন। নাগরিকদের সুরক্ষার জন্য দেশে কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই, সাধারণ মানুষের ক্ষতিপূরণের কোনো রূপরেখা নেই, এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের নিরাপত্তারও কোনো প্ল্যান নেই। দেশের সাধারণ মানুষকে স্রেফ কামানের গোলা হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনকি আমেরিকানদের কাছেও ইসরায়েলি সরকার লাগাতার মিথ্যা তথ্য উপস্থাপন করেছে, যার ফলে ওয়াশিংটনের সাথে তাদের আস্থার জায়গাটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বড় বিপদের জায়গাটি হলো ইসরায়েল এই যুদ্ধে কোনো দিক দিয়েই জয়ী হতে পারেনি। লাপিদ পরিষ্কার বলেছেন, ইরানের শাসন ব্যবস্থাকে এক চুলো দুর্বল করা যায়নি। তাদের পারমাণবিক সক্ষমতার হুমকি বিন্দুমাত্র দূর হয়নি। উল্টো এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হিজবুল্লাহর হাজার হাজার ভয়ঙ্কর মিসাইল ইসরায়েলের প্রতিটি বাড়ির দিকে তাক করা অবস্থায় রয়েছে। লাপিদ একে পিরাসের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন, যার অর্থ হলো এমন এক বিজয় যা মূলত ইসরায়েলের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। যুদ্ধক্ষেত্রে সাময়িক কিছু তৎপরতা দেখালেও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েল চরম পরাজয় বরণ করেছে। ইসরায়েলি সরকারের ভুলের ফিরিস্তি এখানেই শেষ নয়। ডেমোক্রেটস দলীয় চেয়ারম্যান ইয়ার গোলান আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর আরও একটি ভয়ঙ্কর ভুলের কথা স্বীকার করেছেন। তিনি সরাসরি বলেছেন, যুদ্ধের শুরুতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার যে সিদ্ধান্ত ইসরায়েল নিয়েছিল তা ছিল একটি ঐতিহাসিক ভুল। এই হত্যাকাণ্ড ইসরায়েলের নিরাপত্তায় এক আনাও অবদান রাখেনি, বরং এটি ইরানকে আরও বেশি আগ্রাসী এবং প্রতিশোধ পরায়ণ হতে বাধ্য করেছে, যার খেসারত আজ পুরো ইসরায়েলকে দিতে হচ্ছে। তাই পরিস্থিতি এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে। লেবাননে নিরীহ মানুষের উপর স্থল হামলা চালিয়ে তারা যে ধৃষ্টতা দেখিয়েছে তার চরম মূল্য এখন পুরো ইসরায়েলকে দিতে হচ্ছে। বারবার হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে তেহরান বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরে বুঝিয়ে দিয়েছে তাদের মিত্রদের গায়ে আঁচড় লাগলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলের সরকার এখন দেশের ভিতরে এবং বাইরে সব দিক থেকেই পর্যদস্তু। তেহরানের পরিষ্কার ঘোষণা, এই আগ্রাসন না থামলে ইসরায়েলের মাটি নরকে পরিণত হবে এবং সেই নরক নামানোর আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।